মাছে ভাতে যেহেতু আমরা বাঙালি, সেহেতু আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় মাছ, মাংস, ডাল, সবজি সবকিছুরই দরকার হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের পর্বে করে দেখাবো হচ্ছে মানকচু দিয়ে মুরগির একটা রেসিপি। আর এই রেসিপিটা আমরা সকলেই কম বেশি করে থাকি এবং খেতেও পছন্দ করি। তবে যারা খেতে পছন্দ করে না তাদের জন্য হচ্ছে আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তো রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে তাতে দিছি হচ্ছে রান্নার তেল, আর তেলটা গরম করে নিয়ে তার ভিতর দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এর ভিতর দিব হচ্ছে এলাচ। এখানে আমি 3 থেকে 4টার মতো এলাচ ব্যবহার করছি। এসব কিছু যখন ভাজা হয়ে আসবে ওই পর্যায়ে দিব হচ্ছে জিরা। আমি জিরাটা পেঁয়াজের সাথে ভেজে নিছি, তবে আপনারা চাইলে এই জিরাটা আলাদাও ভেজে নিতে পারেন। যারা নতুন রাঁধুনি আছেন তারা হয়তো একসাথে জিরা ভেজে নিতে পারবেন না, তাদেরকে বলছি যে আপনারা জিরাটা আলাদা ভেজে নেবেন। এসব কিছু ভেজে তুলে রেখে ওই তেলের ভিতর দিলাম হচ্ছে সরিষার তেল। আমি পেঁয়াজটা ভেজে নিছি হচ্ছে রান্নার তেল দিয়ে, আর মাংসটা রান্না করব হচ্ছে সরিষার তেল দিয়ে। তবে আপনারা চাইলে একই তেল দিয়ে হচ্ছে সবকিছুই রান্না করে নিতে পারবেন। তেলের ভিতরে প্রথমে দিলাম হচ্ছে 3 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ করে জিরা রসুন বাটা, আর 1 চামচ হচ্ছে আদা বাটা। সাথে দিলাম স্বাদমতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ ঝালের গুঁড়া, আর 1 চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়া। সাথে দিলাম হচ্ছে আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা। আর এলাচগুলা থেতো করে দিছি, এর জন্যই অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন হচ্ছে মশলাগুলা অল্প আছে খুব ভালো করে কষিয়ে নিব। আর মশলাগুলো এমনভাবে কষাতে হবে যেন মশলার থেকে তেলটা ফুটে আসে, ঠিক এমনভাবে হচ্ছে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তার ভিতর দিব হচ্ছে মুরগির মাংস। আমি এখানে লাল লেয়ার মুরগির মাংস নিছি, মানে যে মুরগিগুলা ডিম পাড়ে ওই মুরগির মাংস এখানে নিছি। আর এই মুরগির মাংস দিয়ে কচু খেতে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই মুরগির মাংস দিয়ে কচু খেতে। তবে আপনারা যারা এই মুরগিগুলো খেতে পছন্দ করেন না তারা চাইলে অন্য মুরগি দিয়েও হচ্ছে এই কচু রান্না করে খেতে পারেন। তবে এই মুরগিগুলা একটু তেল তেল থাকে, যার কারণে কচু দিয়ে খেতেই অনেক বেশি ভালো লাগে। এখন হচ্ছে অল্প আঁচে মুরগির মাংস মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব। মাংসটা যত ভালো বেশি কষানো হবে ততই বেশি টেস্ট লাগবে, তাই চেষ্টা করবেন মাংসটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার। আমি কিন্তু এই মাংসে এখনো কোনো পানি ব্যবহার করিনি, অল্প আঁচেই হচ্ছে এই মাংসটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মাংসগুলো একটু শক্ত থাকে, তো অল্প আঁচে যদি এই মাংসগুলো কষিয়ে নেওয়া হয় তাহলে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। তবে আপনারা চাইলে এই মাংস প্রেসার কুকারেও রান্না করে নিতে পারেন, ওইভাবে রান্না করলে হচ্ছে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। প্রেসার কুকারে যারা রান্না করবেন তারা মাংসটা আগে রান্না করে নিয়ে, মানে মাংসটা যখন হয়ে আসবে ওই পর্যায়ে দিবেন হচ্ছে কচু। মাংসের সাথে যদি কচু দেন তাহলে কচুগুলা একদমই গলে যাবে, কচুর কোনো চিহ্নই থাকবে না, একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। তাই মাংসটা ভালো করে রান্না করে নিয়ে তারপর হচ্ছে কচুটা অ্যাড করবেন। কচুগুলা মাংসের ভিতর দিয়ে 3 থেকে 4টার মতো সিটি দিলে হচ্ছে মাংসটা রান্না হয়ে যাবে। এখানে আমি 3টা টমেটো ব্লেন্ডার করে নিছি, আর এটা কিন্তু মাংসটা যখন কষানো একটু হয়ে আসবে ওই পর্যায়ে হচ্ছে দিতে হবে। এই পর্যায়ে যদি টমেটো পেস্ট করে দেওয়া হয় তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তাই আপনারা মাংসটা কষানোর সময় এই টমেটোটা পেস্ট করে দিবেন না, মাংসটা যখন একটু কষানো হয়ে আসবে ওই পর্যায়ে হচ্ছে টমেটো পেস্ট করে দিবেন। টমেটো পেস্ট দিয়ে মাংসটা আরো একটু কষিয়ে নিয়ে এর ভিতর দিলাম হচ্ছে কচু। এখন এই সব কিছু খুব ভালো করে কষিয়ে নিব। অনেকে আছে মাংস রান্না করে ঝোলের পানি দিয়ে তারপর হচ্ছে কচু দেয়। আমার কাছে ওইভাবে কচুটা খেতে খুব বেশি ভালো লাগে না। এইভাবে যদি এই কচুটা দেওয়া হয় তাহলে অনেক বেশি ভালো লাগে, কারণ হচ্ছে এই কচুর ভিতরে এই সমস্ত মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায় এবং কচুটা খেতেও অনেক বেশি টেস্ট লাগে। তাই আপনারাও কিন্তু একইভাবে দেওয়ারই চেষ্টা করবেন। আমি সবসময় চেষ্টা করি যে আমি যে রেসিপিগুলো করব ওইগুলোর জন্য একদম পারফেক্ট হয় এবং খেতেও অনেক বেশি টেস্ট হয়। আর আমার এই রেসিপিগুলো দেখে যারা রেসিপিগুলো তৈরি করেন তারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছেও কেমন লাগে আমার এই রান্নার রেসিপিগুলো। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি এই কাজে অনেকটাই উৎসাহিত হই, তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন কমেন্ট করে জানিয়ে দেওয়ার। মাংসের সাথে কচুগুলা খুব ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতর দিলাম হচ্ছে ঝোলের পানি। আর এটা কিন্তু আমি গরম পানি ইউজ করছি, আপনারাও চেষ্টা করবেন গরম পানিটাই দেওয়ার। আপনারা সবসময় খেয়াল করবেন, দেখবেন যে বাবুর্চিরা কিন্তু রান্নার ভিতরে গরম পানিটাই ইউজ করে, আর এর কারণ হচ্ছে ওই খাবার টেস্টটা অনেক বেশি ভালো আসে, তাই চেষ্টা করবেন গরম পানিটাই এখানে অ্যাড করার। ঝোলের পানি দিয়ে কতগুলা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম রান্না হওয়ার জন্য। এই কাঁচামরিচ দেওয়াতে মাংসের ঝোলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, তবে আপনারা যারা মাংসের ঝোলে কাঁচামরিচ খেতে পছন্দ করেন না তারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন।
ঝোলটা যখন হয়ে আসবে ওই পর্যায়ে দিব হচ্ছে যে ফোড়নটা তুলে রেখে দিয়েছিলাম ওটা বেটে হচ্ছে দিয়ে দেব। এই ফোড়ানি দেওয়াতে মাংসের একদমই ভিন্ন রকম একটা টেস্ট চলে আসবে। যারা এইভাবে ফোড়ানি দিয়ে মাংস রান্না করে খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর কচু দিয়ে যখন ঝোলটা রান্না করবেন তখন একটু নরম অবস্থায় রাখবেন, কারণ কচুটা যখন সিদ্ধ হয়ে যায় তখন হচ্ছে ঝোলটা টেনে নিয়ে যায়। তাই ঝোলটা যখন রান্না করবেন তখন হচ্ছে একটু নরম অবস্থায় রাখার চেষ্টা করবেন। দেখবেন যে ঝোলটা একদমই পারফেক্ট হয়ে গেছে। আর যদি ঝোলটা একেবারে টানিয়ে নেন তাহলে কিন্তু ওই মাংসের ঝোলটা খেতে খুব বেশি একটা ভালো লাগবে না, মানে ঝোলই তো থাকবে না তখন। আর ওই মাংসটা খেতে খুব বেশি ভালো লাগবে না, তাই একটু নরম অবস্থায় নামিয়ে নেবেন, ঠান্ডা হলে পুরোপুরি ঠিক হয়ে যাবে। আমার মাংসটা রান্না এখন পুরোপুরি কমপ্লিট। আর এই যে দেখুন মাংসটা ঠিক কেমন করে রান্না করছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের একটু হলে ভালো লেগেছে। আর কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন, সেই সাথে পেজটি ফলো দিয়ে দেবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।